প্রতি মাস শেষে আমরা যেভাবে বাজার করে থাকি, মাছের বাজার, আজকে আমরা সে বিষয়গুলোই আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার হাজবেন্ড সময় খুব একটা কম পায়, বাজার করার তেমন একটা টাইম পায় না, তার জন্য মাছের বাজারটা আমরা এক মাসেরটা করে রাখি। তো এখানে ছোট ছোট চিংড়ি মাছ, আমি এই চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে থাকি। এখানে হচ্ছে গিয়ে কই মাছ, আমি মাছগুলো কাটাইয়ে নিয়ে আসছি, যদিও আমি মাছ তেমন একটা কাটাই আনি না, এখন ছোট বাবুর জন্য আমি মাছ কাটাই নিয়ে আসি। এখানে সম্ভবত রুই মাছ, মাছ কাটার পর আমি তেমন একটা চিনতে পারি না, সম্ভবত এটা রুই মাছই হবে। আর এখানে হচ্ছে গিয়ে একটা পাঙ্গাস মাছ, বড় একটা পাঙ্গাস মাছ, এটা চামড়া ছিলিয়ে একদম কাটাইয়ে নিয়ে আসছে। আমার মেয়ে আর আমি খুব পাঙ্গাস মাছ পছন্দ করি, যদিও ওর বাবা কোনো ধরনের পুকুরের মাছ খায় না, আর আমরা মামে পুকুরের মাছ খাই, আর ভীষণ আমার পুকুরের মাছ পছন্দ। আর এখানে হচ্ছে গিয়ে সাগরের পোমা মাছ, আমার হাজব্যান্ড মানে সাগরের মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না, আর এই পোমা মাছ ওর জন্য। তো আমাদের মাছ আলাদা রান্না করা হয়, ওর মাছ আলাদা রান্না করা হয়। এখানে তেলাপিয়া মাছ, বড় একটা তেলাপিয়া মাছ, একটা না সম্ভবত দুটো এখানে তেলাপিয়া মাছ। আর এখানে হচ্ছে গিয়ে সাগরের একটা মাছ, টোনা মাছ না কি মাছ আমি শিওর বলতে পারবো না, কারণ সাগরের সব মাছের নাম আমি তেমন একটা জানি না। তো আমরা মাছের বাজারটা মাসেরটা একসাথে করে রাখি আড়ত দিয়ে, আর মাংসর যে বাজারটা সেটা আমরা মানে যেদিন মাংস আনি ওদিনকেই খেয়ে ফেলি। তার সাথে সাথে একটু আড়ত থেকে সবজিও নিয়ে আসছে আমার হাজব্যান্ডে। তো দেখা যায় সময় পায় না চাকরির জন্য, তো এভাবে বাজার করে রাখলে অনেক সুবিধা হয়। আর এটা হচ্ছে ওই যে বড় পাঙ্গাস মাছের ডিম, আমি কখনো এই পাঙ্গাস মাছের ডিম দেখি নাই, বিশেষ করেন এই প্রথম আমি পাঙ্গাস মাছের ডিম দেখেছি। এর আগে আমি ভাবতাম কি কিছু কিছু পাঙ্গাস মাছের ভিতর ফুলের মতো একটা থাকে সাদা, ওইটা মনে হয় পাঙ্গাস মাছের ডিম, আসলে ওটা পাঙ্গাস মাছের ডিম না, ওটা হলো পুরুষ মাছ, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম। যাই হোক, তারপর চলে গেলাম আমার বেলকনিতে, দেখি বেলকনি থেকে কি কি সবজি আবার নেওয়া যায়। তো আমার বেলকনিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো করলা হয়েছে। তো এই প্রথমবার আমি করলা পারি, তো এখানে দুইবারের করলা পাড়ার ভিডিও এখানে দেওয়া আছে। প্রথমবার ভালোই একটু কম করলা হয়েছে। এগুলো আসলে ছোট জাতের করলা, যেটাকে আমরা উস্তা বলে থাকি, আর বড় যেটা সেটাকে করলা বলে থাকি। তো এই করলার বীজগুলো আমি সাধারণত বাসা থেকে বাজার থেকে কিনে আনা যে করলা আছে সেখান থেকে বীজ মাটিতে রেখে দিয়েছিলাম, ভাবিনি যে আসলে গাছ হবে, তাতে আবার করলা হবে। আমি মজা করে আসলে গাছটা লাগাই, 3টা বীজ রেখেছিলাম, মাশাআল্লাহ 3টা গাছই হয়েছে। তো প্রথমবারে একটু কম করলা হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে করলা হয়েছে। তো এটা আমি প্রথমবার সংগ্রহ করেছি। তো প্রথমবার এটা সংগ্রহ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুদিন পর দেখি আলহামদুলিল্লাহ আরও বড় করলা হয়েছে। তো কি বলবো, আসলে নিজের হাতে লাগানো গাছ থেকে অল্প পরিমাণে সবজি হোক আর যাই হোক না কেন, অল্প পরিমাণে হলেও সেটা কিন্তু খুব আনন্দের হয়ে থাকে, আর সেটা কিন্তু খুব মজাদার। তো আমার যে কটা করলা হয়েছে মাশাআল্লাহ, এর সাথে দুটো আলু দিলে আমার একবেলা হয়ে যাবে। তো আমি সবসময় ট্রাই করি আমার বেলকনিতে এভাবে কিছু একটা সবজি রাখার জন্য, যদিও ফুল গাছ বেশি, তার ভিতর আমি সবজি রাখার ট্রাই করি। টমেটো গাছ লাগাই, মরিচ গাছ তো থাকবেই যে কোনো একটা। তো আলহামদুলিল্লাহ এখনও আমার এখানে মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ আছে, কাঁচা মরিচ গাছ আছে। তো তার সাথে এবার এই প্রথমবার আমি যদিও করলা গাছ লাগাই, এর আগে আমি তেমন করলা গাছ লাগাই নাই, কিন্তু পুঁই শাক আর গিয়ে লাউ গাছ, কুমড়া গাছ, এই গাছগুলো আমি লাগাইছি। তো এই প্রথমবার আমি করলা গাছ লাগাইছি, তাতে করলা হয়েছে, আমি অনেকটাই খুশি হয়েছি, যা বলার মতো না। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আপনার বাসার বেলকনিতে ফুলের গাছের সাথে সাথে কিছু একটা সবজির গাছ লাগানোর, দেখবেন খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।